বাঞ্ছারামপুরে উজানচর ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১ মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য উন্নয়নের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৫টার দিকে বুধারকান্দি ৫ নং ওয়ার্ড দক্ষিণপাড়া তুজু মিয়ার বাড়িতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উজানচর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে ও সম্মানিত সদস্য শিশিরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শৃঙ্খলা বজায় রেখে আমাদের কাজ করতে হবে। কেউ দখলদারি চাঁদাবাজি করলে বিএনপি এই দায় দায়িত্ব নিবে না। সামনে জাতীয় নির্বাচন, সকলকে ধৈর্য সহকারে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করতে হবে। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নির্দেশ মেনে চলতে হবে। উজানচর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুজন মিয়া বলেন, আমাদের গ্রামের বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমরা শুনেছি একটি মহল বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন হামলা মামলার ভয় দেখিয়ে গ্রামের অনেকের কাছে চাঁদা দাবি করেছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি কোনো অন্যায়, অবিচার, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকেন, আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি জনগণের দল হয়ে আমাদের মাঠে কাজ করতে হবে। বিএনপির সম্মানিত সদস্য সজিবুর রহমান বলেন, আমরা চাই জনগণ আমাদেরকে ভালোবাসুক। আমরা ঐক্যবদ্ধ থেকে জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সম্মানিত সদস্য হোসেন শিকদার, মুকুল মিয়া, আলী মিয়া, ইঞ্জিনিয়ার মাহিন আহমেদ, আবেদ আলী সরকার, ইকবাল, আলামিন, নজরুল, আলাল, আলামিন মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা হানাহানি, খুনাখুনি রাজনীতি চাই না। আমাদের গ্রামে কিছু দুষ্কৃতকারী ব্যক্তি আছে, নয়ন হত্যা মামলার ভয় ব্যক্তি দেখিয়ে চাঁদা দাবি করছে। তাদেরকে আমরা চিহ্নিত করতে পারলে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলের সামনে প্রতিশ্রুতি দিলাম, যদি তাদেরকে আমরা কোনো রকম প্রমাণ সহ ধরতে পারি, আমরা তাদেরকে বিচার উজানচরের মাটিতে করবো ইনশাআল্লাহ। আমাদের অন্ততপক্ষে আমাদের গ্রাম নিয়ে খেলা করবেন না। গ্রামের বিরুদ্ধে যদি আপনি যান, আপনি যত বড় নেতাই হন, তাহলে আপনার অবস্থা খারাপ। আপনি একজন ব্যক্তি, গ্রামের মানুষের সাথে কিছু না। আপনি শুধু কিন্তু একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তি, গ্রামের সবার সাথে কিছু না। আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম এই কথাটা। আমরা যারা উজানচর ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের উজানচরে আমরা উজানচর ইউনিয়নে যে একটা পরিবেশ রাখছি, বাংলাদেশের ভিতরে ইতিহাস, 13টা বাঞ্ছারামপুর উপজেলা 13 ইউনিয়নের ভিতরে ইতিহাস। এখানে আমাদের উজানচর ইউনিয়নে কিন্তু বাংচুর, দরমার, মাররে ধররে এরকম কিছু রাজনীতি হয় নাই, হয়েছে? এরকম কিছু রাজনীতি আমরা চাই না। আমরা চাই সুস্থ ধারার রাজনীতি। আমরা যারা আছি সবাই চাই সুস্থ ধারার রাজনীতি। সুস্থ ধারায় আমাদের গ্রামবাসী ও এলাকাবাসী, ইউনিয়নবাসীকে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করার জন্য। এ বলে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমার কথা একটা, ওই কোনো লোক যদি একটা টাকা চায় কোনো ব্যক্তির থেকে, একটা বিচারে বা একটা সীমান্ত বা যে কোনো স্বার্থে চায়, তাহলে প্রমাণ সঠিকভাবে দিতে পারলে তারে 10,000 টাকা পুরস্কার দেবো। সুজন, সবিক, আমি যেটুকু আল্লাহ তৌফিক দিছে এতটুকু আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করছি। টাকা লাগাক যেন জিরা লাগছে পোলামেন্টে, আমরা এটা দিয়ে সহযোগিতা করছি, যাতে কোনোখানে ভাঙচুর, মারামারি, কাটাকাটি, হানাহানি না হইতে পারে। তাইলে অতীত যদি টানি, অতীতটা আপনি কি অতীত টানি না যদি করেন, তাইলে হ্যাঁ পাগল হয়েছে, তাহলে আমি যদি পাগলামি করি তাহলে আমার তো পাগল হইব, তাহলে আমার তো পাগলই বলবো। তাইলে যদি বেশি পাগল হয়ে যায় তাহলে পাগলাকার তুলে দিতে দিব। এইটা চিন্তা না করে আমরা হেরা পাগল হয়েছে, আমরা পাগল হওয়ার দরকার নাই, আমরা সঠিক জায়গায় থাকবো। আমরা শান্তিপূর্ণভাবে এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই, যাতে 17 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে এমন যাতে আর না হয়। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। আশা রাখি এই বুধারকান্দির জনগণ এবং উজানচর ইউনিয়নের জনগণ শান্তিপূর্ণভাবে এখন সব অবস্থানে থাকবে, সবাই মিলেমিশে কাজ করবে। আমরা কারো প্রতিহিংসার দ্বারস্থ হব না, কাউকে প্রতিহিংসামূলক আক্রমণ করব না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তা করে বাংলাদেশের মানুষ কিভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে, কিভাবে মানুষের মন জয় করতে পারে,
মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।